এই যে দেখো আমার বরের 10 মিনিটও সহ্য হবে না, 7 মিনিট মতন হয়েছে। এবার না, ওই যে তেলও গরম বসিয়ে দিয়েছে, এবার দেখো ছাড়া হবে ওর মধ্যে। এই যে দেখো এবার তেলের মধ্যে, ওহো কি কালার গো! এইগুলো কুড়ালে সব থেকে বেশি ভালো হতো গো। এই সবুজ সবুজ দোকানে ঝুলানো থাকে, বলো বন্ধুরা, এই লাল সবুজ এরকম করে এখন দোকানে ঝুলানো থাকে না এরকম চিকেন, আহা ধনিয়া চিকেন বলে মনে হচ্ছে একদম। ওহো, এই ডুবো তেলে ফ্রাই করা উচিত ছিল গো। আহা হা 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 গো। এই যে দেখো ছাড়া হয়েছে, এগুলো তেলের মধ্যে একদম ডুবডুবু হচ্ছে, এক পিঠ হোক। এই যে হচ্ছে, ওয়াও। এই যে দেখো, এই যে উল্টে দিই, সে ছেড়ে দিয়ে চলে গেছে, এবার আমি উল্টে পাল্টে ভেজে দিই। আহা হা 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 গো। এই দেখো এবার ভাজা হয়ে গেছে, এই যে এরকম তুলে নিতে হবে এবার। এই যে এবার প্লেটে নিয়ে নিতে হবে। একেবারে মানাইছে না রে। এই দেখো পুরোগুলো ভাজা হয়ে গেল লাল পাহাড়ির দেশে। এবার সসে মাখিয়ে খেয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে চিকেন পকোড়া বানানো হচ্ছে। আমার বড়মশাই দেখো চিকেন বানাচ্ছে। চিকেন প্রথমে ধুয়ে নিয়েছে, এবার অ্যাপেল সিডার ভিনিগার দেওয়া হলো 1 মুটকি, এবার দেওয়া হচ্ছে একটুখানি বেসন, এবার অ্যারারুট, এবার দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো ঘরে তৈরি করা, এবার নুন, এবার হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট একসাথে। এই যে এবার মশলার পরে দেওয়া হচ্ছে একটা কাঁচা ডিম, এবার হাত দিয়ে চটকে পটকে মাখতে হবে। আরে এইখানে রাখো, নালে হ্যাঁ দেখাবো কি করে। এই যে দেখো ভালো করে এবার মাখা মাখা হচ্ছে। এই যে দেখো ভালো করে এরকমভাবে পুরো মাংসর গায়ে মশলাগুলো মিক্সড করে নিতে হবে, নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তোমরা চাইলে 1 ঘন্টা রাখতে পারো, বেশি সুন্দর হয়, কিন্তু আমাদের মশার আর আমাদের ধৈর্য নেই খাওয়ার ব্যাপারে। আমরা খুবই তাড়াতাড়ি খেতে ভালোবাসি, তাই জন্য আমরা 10 মিনিট ঢাকা দিয়ে টক 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 করে ভেজে খেতে শুরু করে দেবো। এই যে দেখো হয়ে গেছে মাখা, এবার ঢাকা দিয়ে রাখো। ও তারপর তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো মাংস ধুতে এসে, এই যে দেখো আমার বরের 10 মিনিটও সহ্য হবে না, 7 মিনিট মতন হয়েছে। এবার না, ওই যে তেলও গরম বসিয়ে দিয়েছে, এবার দেখো ছাড়া হবে ওর মধ্যে। এই যে দেখো এবার তেলের মধ্যে, ওহো কি কালার গো! এইগুলো কুড়ালে সব থেকে বেশি ভালো হতো গো। এই সবুজ সবুজ দোকানে ঝুলানো থাকে, বলো বন্ধুরা, এই লাল সবুজ এরকম করে এখন দোকানে ঝুলানো থাকে না এরকম চিকেন, আহা ধনিয়া চিকেন বলে মনে হচ্ছে একদম। ওহো, এই ডুবো তেলে ফ্রাই করা উচিত ছিল গো। আহা হা 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 গো। এই যে দেখো ছাড়া হয়েছে, এগুলো তেলের মধ্যে একদম ডুবডুবু হচ্ছে, এক পিঠ হোক। এই যে হচ্ছে, ওয়াও। এই যে দেখো, এই যে উল্টে দিই, সে ছেড়ে দিয়ে চলে গেছে, এবার আমি উল্টে পাল্টে ভেজে দিই। আহা হা 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 গো। এই দেখো এবার ভাজা হয়ে গেছে, এই যে এরকম তুলে নিতে হবে এবার। এই যে এবার প্লেটে নিয়ে নিতে হবে। একেবারে মানাইছে না রে। এই দেখো পুরোগুলো ভাজা হয়ে গেল লাল পাহাড়ির দেশে। এবার সসে মাখিয়ে খেয়ে নিতে হবে। হয়ে গেল।